গ্রামটার নাম চরকান্দি। নদীর একদম পাশে, শহর থেকে অনেক দূরে। দিনে দুপুরে একদম সাধারণ গ্রাম, কিন্তু রাত নামলেই এই গ্রামটা আর সাধারণ থাকে না। এই গল্পের মূল মানুষটা আমার মামা, নাম আনিসুর রহমান। সে সময় সে ছিল গ্রামের মসজিদের মুয়াজ্জিন। মামা খুব ধর্মভীরু মানুষ, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ ছাড়ে না। গ্রামে সবাই তাকে বিশ্বাস করত। কিন্তু 2012 সালের এক রাতে সব কিছু বদলে যায়। ঘড়িতে তখন রাত 3:10। মামা হঠাৎ ঘুম থেকে উঠে বসে, কারণ সে স্পষ্ট শুনেছে মসজিদ থেকে আজানের আওয়াজ আসছে। কিন্তু সমস্যা একটাই, আজানটা তার নিজের গলার মতো শোনাচ্ছিল। মামা ফিসফিস করে বলেছিল, আমি তো এখন বাড়িতে, তাহলে মসজিদে কে? সে প্রথমে ভেবেছিল স্বপ্ন, কিন্তু আজান থামেনি, পুরো আজান। মামা কাঁপতে কাঁপতে উঠল, অজু করে মসজিদের দিকে হাঁটা শুরু করল। গ্রামের সেই কাঁচা রাস্তা, চারপাশে কুয়াশা। মসজিদের দরজার সামনে এসে সে থমকে দাঁড়ায়, কারণ দরজা ভেতর থেকে বন্ধ, আর ভেতর থেকে তার নিজের কণ্ঠে কোরআন তেলাওয়াত হচ্ছে। মামা দরজায় হাত রাখতেই ভেতরের আওয়াজ থেমে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর দরজা নিজে নিজে খুলে গেল। ভেতরে একজন মানুষ দাঁড়িয়ে, চেহারা একদম মামার মতো, একই দাড়ি, একই চোখ, শুধু চোখের মণি অস্বাভাবিক কালো। সে বলল, এত দেরি করলি কেন? মামা তখন কথা বলতে পারছিল না, শরীর জমে গিয়েছিল। লোকটা আবার বলল, ভয় পাচ্ছিস কেন? আমি তো তুই। তারপর এক পলকে লোকটা উধাও। মসজিদ ফাঁকা, আজানের মাইক বন্ধ। মামা দৌড়ে বাড়ি ফিরে আসে। সে রাতেই সে জ্বরে পড়ে যায়। এরপর থেকে প্রায় প্রতিদিন রাত 3টের দিকে গ্রামের কেউ না কেউ দেখে মসজিদে আলো জ্বলে আছে, কিন্তু কেউ ঢুকতে সাহস করে না। একদিন গ্রামের এক লোক সাহস করে ঢুকে পড়ে। পরদিন সকালে তাকে পাওয়া যায় নদীর ধারে, চোখ দুটো খোলা, মুখে অদ্ভুত হাসি। সে আর কখনো কথা বলেনি। ডাক্তার বলেছিল মানসিক শক, কিন্তু গ্রামের মানুষ জানত এটা ডাক্তারি কিছু না। শেষ পর্যন্ত গ্রামের মুরব্বীরা একজন পীর সাহেবকে ডাকে। পীর সাহেব মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে। তারপর হঠাৎ চিৎকার করে বলে ওঠে, তুই এখানে কি চাস? ঠিক তখন মসজিদের বাতি নিভে যায়। অন্ধকারে একটা কণ্ঠ বলে, এই মসজিদ আমার, তোমরা জোর করে নিয়েছ। পীর সাহেব জিজ্ঞেস করে, তুই কে? উত্তর আসে, আমি আগুনের সন্তান। এই জায়গায় আমি ছিলাম মানুষের আগেও। সবাই বুঝে যায় জিন। পীর সাহেব বলে, মানুষের রূপ নিলি কেন? জিন হেসে বলে, ওকে পছন্দ হয়েছে, ওর ঈমান শক্ত, ওকে ভেঙে দিতে পারলে অনেক কিছু পাব। পীর সাহেব জানায়, এই জিন মুয়াজ্জিনের কণ্ঠ ব্যবহার করে মানুষকে ভয় দেখাচ্ছে। সমাধান একটাই, মামাকে গ্রাম ছাড়তে হবে। মামা বিদায় নিতে মসজিদে যায়। ঠিক তখন আবার আজান। মামা কাঁদতে কাঁদতে বলে, আর আসবো না, আমাকে ছেড়ে দে। অন্ধকার থেকে কণ্ঠ আসে, মানুষ দুর্বল, কিন্তু তুই শক্ত ছিলি, তাই তোকে চাইছিলাম। তারপর মসজিদের ভেতর হঠাৎ আগুনের মতো আলো, আর কিছু দেখা যায়নি। এরপর মামা গ্রাম ছেড়ে চলে যায়। আজও সে আজান দিলে চোখে পানি আসে। চরকান্দির মসজিদ এখনো আছে, কিন্তু একটা নিয়ম, রাত 3টের পর কেউ সেখানে যায় না, কারণ আজও কখনো কখনো নিজে নিজে আজান ভেসে আসে। শেষ কথা, এই গল্প আমি বানাইনি। এই ঘটনা আমার মামার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। আর সেই গ্রামে একটা কথা আছে, যেখানে মানুষ নামাজ পড়ে সেখানে জিনও তাকিয়ে থাকে।